আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের সঙ্গে একটা আজকের দিনের রান্না বান্না শেয়ার করি আর কি। আজকের সারাদিনে রান্না বান্না হয়নি, যেহেতু হাজবেন্ড আর কি বর মশাই বাড়িতে নাই, তো মেয়েদের তো মামির খাইলেও চলে না খাইলেও চলে। তো এখন রান্না করতে করতে প্রায় 3টা আর কি, 3:30। আসলে কি, ছেলে মানুষ বাসায় না থাকলে রান্না বান্নার অত ওই রকমই প্যারা মনে হয় না। যা ছিল আর কি, সকালে পান্তা ভাত ছিল, এগুলো খায়া আবার ঘুমাই গিয়েছিলাম। তো এখন দেখেন সব কিছু কাজ রেডিমেডি কইরা করতে করতে এত লেট হয়ে গেছে। তো ফ্রিজ থেকে আমি এই যে মাছগুলো এগুলা কি মাছ বলে, ঝাটকাটা যাই হোক যেটাই বলে না কেন, কলম্বো বলে, ওগুলো দিয়ে আমি শুধু টমেটো দিয়ে একটু রান্না করবো। মামি তো শুধু ওই হলেই হবে আর কি। তো এই যে সুন্দরভাবে আমি এভাবে মেখে নেবো আর কি, মাখিয়ে নেব। তো টমেটো তোমরা কে কে পছন্দ করো একটু বললো। আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা কেউ সাপোর্ট কেন করো না গো, ভালোবাসা কেন দাও না? আমরাও দেবো, তোমরাও দেবে, এইভাবে তো আগাইতে হবে না। নতুন বইলে কেউ করো না, তাই না? যাই হোক, তোমাদের ইচ্ছা। তো এটা শুধু টমেটো দিয়ে এটা খাইতে কেমন লাগবে? আমি এর আগে এইভাবে কখনো খাইছি না, আজকে খাবো আর কি। তো এই যে আমার সব কিছু মাখানো শেষ, উপর দিয়ে মাছটা দিয়ে দেবো। এবারে কাঁচা মাছ দেবো আর কি, যেহেতু এখানে ঝোল থাকবে না, শুকনো হবে, হয়ে যাবে আর কি ইটি করে। তো আমি সরিষার তেল দিলাম, মশলা মাখানো পানিটা যে ছিল ওইটাও দিয়ে দিলাম। বেশি দেব না, কারণ টমেটোতে এমনি পানি বের হইব। তো এইভাবে এখন চুলায় উঠিয়ে দিই। দেখেন বলকে এসে গেছে। এখন কি করতে হবে, মাছটা একটু উল্টায় দেব, যাতে ওই পিঠেও আর কি ঝালটা ঢোকে, নুন লবণ ঝাল ঢুকে যায়, এই জন্য আর কি উল্টায় দিতেছি। তো ভালোই লাগছে, তরকারিটা খাইছি যখন ভালোই লাগছে, ভালোই। তো এইভাবে আমার করে দেওয়া হয়ে গেল, প্রত্যেকটা এইভাবে উল্টায় দিছি। তো এখন আবার ঢাইকা দেবো আর কি, ঢেকে দেবো। তো দেখতে থাকো, আর দেখো কত সুন্দর টক বগাইয়া ফুটতাছে। শোনো, এই যে আমার রান্নার শেষ ফিনিশিং। রান্নাটা অনেক সুন্দর হয়েছে না, দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু আর কি, মজা হবে। দেখে বুঝতে পারতেছো তোমরা, অনেক কিন্তু মজা হয়েছিল খাইতে। তো এর সঙ্গে আমি করলা টরলা ভাজা নিয়েছিলাম, তো শুধু এটাতেই দেখাই। আলহামদুলিল্লাহ।